ইউটিউবে করবে লাইভ? ইউটিউবে? হ্যাঁ। এটা দিয়ে কর। ওটা দিয়ে কেন? এটা দিয়ে হয়ে যাবে। করো দেখি। এই তো। ওফ, আজকে ভীষণ প্রবলেম এখানে, আমি জানি না কেন এরকম হচ্ছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। সাউন্ডের প্রবলেম হচ্ছে। এই তো সবাই চলে আসতে শুরু করে দিয়েছে। সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও, কারণ আমার এটা একটা প্রবলেম হয়, কেন হয় সেটা আমার জানা নেই। ঠিক আছে কিনা একটু। হ্যাঁ, এটাও স্টার্ট করে একসাথে কি করতে? ঠিক আছে। এই তো সমস্ত বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে। অনেকদিন বাদে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর অনেকদিন বাদে মানে এরকম শনিবার রাত্রে বোধহয় অনেক দিন বাদে তোমাদের সঙ্গে এভাবে কথা হয়। তো আমি আর দুষ্টু দুজনেই আছি। এখন ঠিক আছে। কেয়া হালদার, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। তো সেটাই বলছি যে প্রচুর আমাদের কাছে প্রশ্ন আছে। সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, মানে দেওয়া সম্ভব হয় না অত প্রশ্ন। তো বেশ কিছু যারা অনেকে আবার এটাও জানতে চেয়েছে যে নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা পুজোর সময়। আবার নতুন বেশ কিছু নামও করেছে, সেইগুলো মানে কাজ কি সেটা নিয়ে আলোচনা করতে বলেছে আজকে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বেশ রাত্রিবেলা, শনিবার রাত্রিবেলা, কালকে তো ছুটি আছে, তো একটু করে একটু রাত জাগা হয়েই যায়, তো একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর গুনে গুনে প্রায় কটা দিন বাকি আছে? প্রায় 90টার, মানে 3 মাস বাকি আছে। 90টা দিনের থেকে আর বেশ কিছুটা দিন বাকি আছে। তো শুধু পুজো বলেই যে নিজের কেয়ার নেবো, সাজবো গুজবো তা তো না, সারা বছরই নেওয়া। তবুও সবাই একটুখানি পুজো আসার আগে একটু নিজেকে নিয়ে ভাবতে শুরু করে। সে আমি ছোটবেলা থেকে দেখেছি, সেই ব্যাপারটা এখনো চলছে। কেয়াদির রূপোর ওপর গোল্ড প্লেটেড জুয়েলারি কতদিন টেকসই থাকে? দেখো অনেকদিনই থাকে, তবে জল বা ঘাম লাগলে সেটা কিন্তু উঠতে শুরু করে। তবে আমাদের কিন্তু রূপোর ওপর গোল্ড প্লেটেড জিনিস আমরা কিন্তু রাখি না, বা এখনো রাখতে শুরু করিনি। ভবিষ্যতে রাখবো কিনা সেটা ঠিক নেই। আচ্ছা, ফেশিয়াল হেয়ার স্পা কে কত অফার আছে? ফেশিয়াল হেয়ার স্পাতে কত অফার আছে? দেখো, সব সময় যে সব জিনিসের অফার থাকবে তা নয়, তবে কিছু কিছু সময় অফার থাকে। এখন যেমন বেশ কিছু জিনিসের স্পাতে এলে অফার আছে, যেমন হাইড্রোলনিক আমাদের একটা ট্রিটমেন্ট বেরিয়েছে, সেটাতে ভালো অফার রয়েছে। ভীষণ 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 ভালো কাজ। শুভজিৎ অনেকবার ধরে লিখে যাচ্ছে, কাকিমা দিদি কোথায়? দিদি বেড়াতে গেছে, পুনেতে গেছে। পুনে থেকে এখন একটা কি পাহাড় আছে, সেখানে বেড়াতে গেছে। তাই তোমার উত্তর হয়েছে, তুমি এবার চুপ করে মুখ বুঝে কথা শুনতে থাকো। আচ্ছা, অ্যালোপেক্স অ্যাবসোলুটের প্রাইস কমালে ভালো হয়? পৃথিবীতে কোনোদিন কোনো জিনিসে শুনেছো যে কোনো একটা প্রোডাক্ট হঠাৎ করে প্রাইস কমে গেল? প্রাইস কমাতে গেলে আমাদের ওখানে বেশ কিছু জিনিসও কমিয়ে দিতে হবে, আর বেশ কিছু উপকারও তোমরা কম পাবে। তাহলে কোনটা ভালো, প্রাইস দিয়ে ভালো জিনিস ইউজ করা, না কম প্রাইস দিয়ে কম জিনিস ইউজ করে সেই জিনিসটা আরো অনেক দিন ধরে ইউজ করবে, বা সেটা হয়তো সারলই না? অ্যালোপেক্সের দেখো, আমাদের তো অ্যালোপেক্স অনেক রকম আছে। অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং একটা রয়েছে, সেটার একরকম দাম। অ্যালোপেক্স আমাদের যে মানে যেটা আমাদের অ্যালোপেক্স পেনটা রয়েছে, সেটার একরকম দাম।
আর একটা জিনিস হচ্ছে অ্যালোপেক্স অ্যাবসোলুট, যে জিনিস যে ইনগ্রেডিয়েন্টস গুলো ওখানে দেওয়া আছে তার উপরে দাম নির্ভর করে। কোনোদিন এরকম হয় না যে কোনো একটা দাম দেখে তারপর প্রোডাক্ট মানে ইউজ হয়। যেরকম প্রোডাক্ট ইউজ থাকে, এই যে দেখো রেড জিনসিং এমন একটা জিনিস, তোমরা যারা সবসময় গুগল করছো একবার তা দেখো তো কোন কোন প্রোডাক্ট কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে বা ভারতের মধ্যে কতগুলো প্রোডাক্টের মধ্যে রেড জিনসিং আছে, একবার দেখে নাও। এই রেড জিনসিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে 3-4টে যে ভালো ইনগ্রেডিয়েন্টস হেয়ারের জন্য, তার মধ্যে একটা, সেটা কিন্তু আমরা ওখানে মেশাই। আর সেটা আজ থেকে না, আরো যত বছর অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভের জন্ম হয়েছে সেই তত বছর, প্রায় 10-12 বছর হলো। পেন্টার জন্ম অবশ্য 22 বছর হয়ে গেছে। আচ্ছা, আর কি রয়েছে? এখানে আসছে না, তাহলে এখান থেকে দেখ। ওটা ওখান থেকে কি দেখতে হবে? হ্যাঁ, এখান থেকে তাহলে দেখ একটু। আচ্ছা, নতুন কয়েকটা প্রোডাক্ট নিয়ে একটু বলার আছে, সেটা একটু বলে দিই। এটা একটা উঁচু জায়গাতে রাখতে পারলে ভালো হতো। ওইটা দে, ওই ব্লুটা দে। এই তো এইখানটা হবে। এটা একটু দেখানো যায় না? আরে বেশি বেগালে পড়ে যাবে, দাঁড়াও থাক, তোমার দিকে ঘোরানো। এই তো। হ্যাঁ, এইবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমার চোখের ওপরটা কালো, কি করব? দেখো, চোখের ওপরটা যদি কালো হয়, বল দুষ্টু কি লাগাবে? চোখের ওপরে কালো? হ্যাঁ, চোখের যেমন ডার্ক সার্কেল হয়, চোখের ওপরেও অনেকে কালো প্যাচ থাকে। স্কিন লাইটেনিং যে স্পট একটু সরে আয়। হ্যাঁ, স্কিন লাইটেনিং এর স্পট সিরামটাই লাগাতে হবে, ওটাই চোখের উপরে। তোর মুখটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এদিকে সরে। ক্যামেরা সেটআপ ঠিক হয়নি তো আজকে, তো ক্যামেরাটাই চালু হয়নি। যাকে যেটা হয়েছে সেটা তুই বল। হ্যাঁ, চোখের উপরে যদি কোনো রকম কি বলে ডার্ক সার্কেলস টাইপের যদি কিছু হয়, তাহলে স্কিন লাইটেনিং স্পট সিরামটা লাগাতে হবে। ওটা একদম রোল অন আছে, ওটা ইজিলি যে কোনো জায়গায় ওটা লাগানো যায়। আমি প্রায় সবাই আপনার প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু চোখের ফোলা জন্য কি করবো? দেখো, চোখের ফোলার জন্য কিন্তু আমার কোনো প্রোডাক্ট নিয়ে আসো। চোখের ফোলাটা কিন্তু বাইরে থেকে হয় না, ওটা ভেতর থেকে হয়। তো ওটা আমার মনে হয় যে ওটা তুমি যে ডক্টর আছে তার সঙ্গে কথা বলতে পারো, কারণ চোখের ফোলা যেটা, সেটা কিন্তু প্রোডাক্টে যাবে না। যদি প্রোডাক্টে কোনোদিন যাওয়ার সম্ভব হয়, তাহলে আমি সবার আগে বার করে ফেলতাম, সেটা দেখেছি যায় না। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের কোনো প্রোডাক্ট সত্যিই নেই। আমব্রেলা পাউডার এটাতে পড় না। ঠিক, কমেন্ট গুলো বল। এটা তো বড্ড দূরে রয়েছে না। এক সেকেন্ড দাঁড়াও, আমি ছটছট করে তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তুমি আজকে এগুলো দেখো প্রোডাক্ট। একদম রোল অন আছে, ইজিলি যে কোনো জায়গায় ওটা লাগানো যায়। আচ্ছা, ফার্স্টে বলি, আমাদের অনেকগুলো নতুন প্রোডাক্ট এসছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে তোমাদের 2-4 কথা বলি। একটা হচ্ছে বিটরুট। বিটরুট ভীষণ ভালো, খাওয়াও ভীষণ ভালো, আর তার সঙ্গে লাগানোও ভীষণ ভালো। বিটরুটটা নিয়ে একটু, বিটরুট এমন একটা জিনিস, এই বিটরুটে কিন্তু প্রচুর কাজ আছে, প্রচুর এখানে ভিটামিন রয়েছে, প্রচুর রকম জিনিস রয়েছে, যেটা স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, আর খাওয়ার জন্য ভালো। আমি ফার্স্টে বলবো তোমাদের যে প্রত্যেকদিন 1 চামচ বা 2 চামচ, 1 চামচ না, একটা পরিণত মানুষের জন্য 2 চামচ বিটরুট পাউডার কিন্তু তোমরা প্রত্যেকদিন খেয়ে নিতে পারো। যদি বিট নিয়ে এসে খেতে পারো সেটা তো ভীষণ ভালো, সেটা সবসময় সম্ভব হয় না। তো এই যে হচ্ছে বিটরুট, একদম পিওর বিটরুট পাউডার। বিটে যেমন একটা ভটকা গন্ধ, সেটাই ছাড়ছে। বিটের গন্ধটা তো খুব একটা ভালো নয়।
আচ্ছা, এই বিটরুটটা কিন্তু খাওয়ার জন্য ভীষণ ভালো। যাদের রক্ত অল্প রয়েছে তাদের জন্য ভালো, যাদের স্কিন খারাপ, হেয়ার খারাপ বা শরীরে অনেকাংশে নানা রকম ভিটামিনের প্রয়োজন, তারা কিন্তু এটা খেতে পারো। এটা চুলের জন্য ভীষণ ভালো, এটা আবার ত্বকের জন্য ভালো। চুলে কিভাবে ইউজ করবে বা ত্বকে কি করে ইউজ করবে সেটা বলি। ফার্স্টে বলি যে যদি তোমরা মুখে ইউজ করো তাহলে জাস্ট বিটরুট পাউডার নেবে, প্লেন জল নেবে, ভালো করে গুলে পুরো মুখে লাগাবে। যদি চাও যে একটু জল না মিশিয়ে একটু হয়তো দুধ নিয়ে মিশিয়ে ইউজ করবে, সেটাও করতে পারো, যা ইচ্ছা, যেটাতে তোমার এটা বা কোনো টোনারের সঙ্গে মিশিয়েও ইউজ করতে পারো। আরেকটা জিনিস বলি বিটরুট পাউডারে, সেটা হচ্ছে এটা চুলের জন্য ভালো। ধরো তুমি একটা মুলতানি মাটি নিয়েছো বা হেনা নিয়েছো, তার সঙ্গে বিটরুট মিশিয়ে নাও, তারপর বা দইয়ের সঙ্গে, প্লেন দইয়ের সঙ্গে বিটরুট মিশিয়েও কিন্তু পুরো চুলে লাগাতে পারো, ভীষণ ভালো কন্ডিশনিং হবে। চুল পড়া, চুলের জন্য ভীষণ ভালো কাজ হবে। এখানে কি রয়েছে? এখানে অলরেডি আমাদের ওয়েবসাইটে কিছু দেওয়া আছে। আচ্ছা, ওয়েবসাইটেও কিন্তু আমরা অনেকগুলো স্কিনে কি করে লাগাবে, হেয়ারে কি করে লাগাবে, সেগুলো কিন্তু তোমাদের জানিয়েছি। তবু আমি আমার তরফ থেকে আরো বেশ কয়েকটা জিনিস বলে দিই। ফার্স্টেই বলি যে বিটরুট পাউডার কিন্তু খাওয়ার মতো করে, যারা আজীবন কাল ধরে চাইবে যে একটু কম বয়সী দেখতে থাকুক, স্কিনটা ভালো থাকুক, হেয়ারটা ভালো থাকুক, তাদের জন্য হচ্ছে ভীষণ ভালো হচ্ছে এই বিটরুটটা আমি খেতেও বলবো, আমি লাগাতেও বলবো স্কিনে, এবং হেয়ারও লাগাতে বলবো। তোমাদের মধ্যে এবার জানাও তো কারা কারা বিটরুট এভরিডে মানে খাও বা লাগাও তো না, সেটা খুব কমজন, কিন্তু খাও প্রত্যেক দিন। আগে ছোটবেলায় আমাদের বাড়িতে হতো, সে শীতকাল হলেই গাজর বিট সেদ্ধ করে এটা খাওয়ানো, তো আমার একদম মানে আমরা কদিন আগে বিটরুট শেকা টাইপের যেটা করেছিলাম, সেটা হচ্ছে ছোটবেলায় যখন খাওয়ানো হতো তখন কিন্তু একদম ভালো লাগতো না, খেতামও না, সে ধরে বেঁধে খাওয়ানো হতো। কিন্তু এখন দেখছি বিটরুট খাবারটা কিন্তু খুব একটা খারাপ নয়। আমরা তো বাড়িতে বেশ অনেক দিন বিটরুট পাউডারের সঙ্গে মানে আটার সঙ্গে মেখে রুটি করছি, বিটরুটের সঙ্গে মেখে কখনো পরোটা করছি। আর ছোট মেশিন কেনা হচ্ছে, বিটরুট গুলোকে আমরা ওটার মধ্যে ভালো করে শুকনো করে সেটাকে খাই, সেটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের যা ইচ্ছা তেমন ভাবে খেতে পারো, কোনটা তোমাদের ভালো লাগবে সেটা তোমাদের ব্যাপার। এইবার আসি একটা মরিঙ্গা পাউডার। এটা একটা অভর্ত জিনিস, মানে ভীষণ ভালো। মরিঙ্গা সম্পর্কে আমার মনে হয় যে কাউকে এই সময় কাউকে মানে বলারই অবকাশ নেই যে মরিঙ্গা পাউডারটা কতটা ভালো। আগেকার আমরা মরিঙ্গা পাউডারের নাম জানতাম না বা খাওয়াও হতো না, কিন্তু এখন মরিঙ্গা পাউডার ভীষণ ভালো। যাদের সুগার আছে তাদের জন্য ভালো, স্কিন হেয়ারের জন্য ভালো, নানা রকম অ্যালার্জি, নানা রকম ইরাপশন, সেটার জন্য ভালো, শরীর বা হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো। এইটা হচ্ছে মরিঙ্গা পাউডার। মরিঙ্গার এইটা হচ্ছে মরিঙ্গা পাউডার। মরিঙ্গার মধ্যে মেইন ভিটামিন ই আছে, এই যে মরিঙ্গা পাউডার, আর ফ্ল্যাভোনয়েডস আছে। দেখো শীতকালে কিন্তু আমরা এই মরিঙ্গার ফুলটা এটা সবাই খাই। এটা বাংলায় একটা কি বলে, এই বাংলায় কি বলে গো মরিঙ্গাটা? জানি না যে তা না, কিন্তু এই মোমেন্টে ভুলে যাচ্ছি। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। সরস্বতী পুজোর সরস্বতী পুজোর আগে এই ফুলটা মানে বাড়িতে হতো, ভাজা করে খাওয়া হতো যাতে পক্স না হয়। কিন্তু পাতাটার কখনো জানতাম না, কিন্তু এই পাতাটা খাওয়াও কিন্তু ভীষণ ভালো। মানে এখন মরিঙ্গা পাতা তো সবসময় পাওয়া যায়, সেটা সবসময় তোমরা খেতে পারো। মরিঙ্গাটা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারো, জলের সঙ্গে মিশিয়ে খেতে পারো, যেমন ইচ্ছা করে খেতে পারো। কেউ কি লিখছো? দেখতো কেউ লিখেছে কিনা মরিঙ্গা ফুলের ফ্লাওয়ারটা কি? না, কেউ লিখেনি। আমার বারুইপুরের গাছ রয়েছে, তো সারা বছরই আমরা পাতাটা এনে এখন আমাদের খাওয়া হয়। আর যে খাবারটা খুব একটা ভালো লাগে না, সেটা আমরা ওই আটার সঙ্গে মিশিয়ে রুটি পরোটা করেই খেয়ে নিই। তাতে কিন্তু বেশ ভালো টেস্ট হয়, বেশ খেতে ভালো লাগে। একজন লিখেছে, আমি আপনার মতো বড় ব্যবসায়ী হতে চাই, কি করে হব? কে লিখেছে? কি খান? যা চলে গেল। শুধু বাড়িতে বসে একজন বড় ব্যবসায়ী হব, এটা ভাবলে কি বড় ব্যবসায়ী হওয়া যায়? আগে জলে নামো, তারপর তো সাঁতারটা কাটতে হবে। যে কোনো একটা, ছোট হোক বড় হোক, যে কোনো একটা মানে
ব্যবসা তুমি তো শুরু করো, তারপর তো বড় ব্যবসা। প্রথম দিনই তো আর বড় ব্যবসা করা যায় না, শুরুটা কিন্তু ছোট দিয়ে করতে হবে। যে কোনো একটা ব্যবসা যেটা এই মোমেন্টে চলছে সেটা তোমাকেই ভাবতে হবে, কারণ দূরদর্শিতা ভীষণ দরকার ব্যবসা করতে গেলে। মোরিঙ্গার বিটরুট মিক্স করে বিক্রি করো, মিল্কশেক বানিয়ে। হ্যাঁ, সেগুলো করা যেতে পারে। তো সেক্ষেত্রে তুমি আগে যে কোনো একটা ব্যবসা দিয়ে শুরু করো, সেই ব্যবসাতে যদি মন দিয়ে করো, সততার সঙ্গে করো এবং লেগে পড়ে থাকো, তাহলে তুমিও একদিন বড় ব্যবসায়ী হতে পারবে। যাই হোক, খানিকটা জ্ঞান দিয়ে ফেললাম। সজনে সজনে বাটা, সজনে বাটা, সজনে ফুল, সজনে পাতা তো এটা। হ্যাঁ, সজনে পাতার এই মরিঙ্গাটা। সজনে ফুলটা তো তোমরা নিশ্চয়ই খাও, শীতকালে আমরা তো খাই, ভীষণ ভালো টেস্ট হয়, আর এটা অ্যান্টিসেপটিক প্রপার্টিও রয়েছে। তো সেক্ষেত্রে সজনের ডাঁটাও খুব ভালো, যাদের নানা রকম অসুখ বিসুখে সেই আগেকার দিনে হতো, সজনের ডাঁটার একটা মানে তরকারি করা হতো, ঝোল করা হতো, সেটা খাওয়ানো হতো। তো আজকালকার এখন যেটা রয়েছে যে সজনে ডাঁটাও যেমন ভালো, ফুলও যেমন ভালো, এই পাতাটাও কিন্তু ভীষণ ভালো, ভীষণ 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 ভালো। আচ্ছা, সজনের এই মানে মরিঙ্গা চুলের জন্য ভালো এবং স্কিনের ক্ষেত্রেও ভালো। সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, প্যাক হিসাবে ইউজ করতে পারো। কিছু না যদি না পারো তাহলে যে কোনো জিনিস জল দিয়ে গুলো লাগিয়ে ফেলতে পারো। আর এখানে একটা মরিঙ্গাতে কি কি রয়েছে? মরিঙ্গাতে প্রচুর প্রচুর ভিটামিন এ রয়েছে আর ফ্ল্যাভোনয়েডস। ভিটামিন এর ফ্ল্যাভোনয়েডস। তো মরিঙ্গাটা অ্যাকচুয়ালি যারা একটু রোগা হতে চাও সেই পাতাটা তারাও খেতে পারো, যাদের সুগার আছে তারা খেতে পারো, শারীরিক অন্যান্য সমস্যা বা কিডনি জাতীয় সমস্যা যাদের রয়েছে তারাও খেতে পারো। তো এটা যখন চুলে ইউজ করবে, এটা দইয়ের সঙ্গে ইউজ করতে পারো, বা যে কোনো জিনিস যেটা তোমাদের ভালো লাগে, এমন কোনো তোমরা কোনো প্যাক বানাচ্ছ তার সঙ্গে মিক্সিং করতে পারো, হেনার সঙ্গে মিক্সিং করতে পারো, অন্য কোনো যেটা চুলে লাগাবে যে প্যাক তার সঙ্গে মিক্সিং করতে পারো। আচ্ছা, কে কি লিখছে একটু শুনি। আচ্ছা, আর একটা হচ্ছে স্যান্ডেলউড। স্যান্ডেলউডটা সম্পর্কে আমার মনে হয় না কাউকে কিছু শেখানোর আছে, কিছু বলার আছে, কারণ স্যান্ডেলউড সম্পর্কে আমরা ছোটবেলা থেকে জানি। এই নতুন প্যাকগুলো কিন্তু আমাদের এসেছে। স্যান্ডেলউডটা আমি খাওয়ার কথা বলবো না, এটা তোমরা স্কিনে লাগাতে পারো, অসাধারণ সুন্দর গন্ধ। স্যান্ডেলউডে যেটা সুন্দর গন্ধ হয়, এটা পিওর স্যান্ডেলউড। তো এটা তোমরা প্যাক হিসেবে লাগাতে পারো, যাদের একটু জ্বালা আছে, যাদের ব্রণ আছে, যাদের স্কিনটা ভালো করতে চাও, স্কিনের মধ্যে র্যাশ আছে, স্কিনের মধ্যে ওপেন পোর্স রয়েছে, এরকম যে কোনো কেউ কিন্তু স্যান্ডেলউড পাউডারটা লাগাতে পারো। গোলাপ জলের সঙ্গে লাগাতে পারো, প্লেন জলের সঙ্গে লাগাতে পারো, দুধের সঙ্গে মিশিয়েও লাগাতে পারো, বা যে কোনো একটা প্যাকের সঙ্গে তোমরা মিক্সিং করেও লাগাতে পারো। আর একটা জিনিস আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কস্তুরি হলুদ। কস্তুরি হলদি যেটা রয়েছে সেটা কিন্তু সাধারণ যে হলুদটা আমরা খাই সেই হলুদ না, এটা একটা স্পেশাল হলুদ যেটা স্কিন হেয়ারের জন্য ভালো এবং খাওয়ার জন্য ভালো। ঠান্ডা লাগলে এই কস্তুরি হলুদ দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে, এবং ছোটবেলা থেকে সবাই মোটামুটি আমরা হলুদ মেখেই অভ্যস্ত। এটা তেলের সঙ্গে রেখে দেওয়া যায়, এটা ভীষণ ভালো। তেলের সঙ্গে যদি মিশিয়ে রাখা যায় তাহলে সেই হলুদটা মাখলেও ভালো। তাছাড়া এটা প্যাক হিসেবে ইউজ করা যেতে পারে। এই যে কস্তুরি হলুদ, এই নতুন জিনিসগুলো কিন্তু আমাদের অলরেডি এসছে। হ্যাঁ, এবার দুষ্টু বল তুই নতুন। হ্যাঁ, আমাদের একটা দুটো নতুন সানস্ক্রিন আসছে, এবং এগুলো 50 ml সাইজে করা হয়েছে যাতে ইজিলি ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। আর একটা হচ্ছে আমাদের SPF 50 ভার্সনটা ছিল না, তো এটার একটা ম্যাট সানস্ক্রিন ভার্সন এবং এটার একটা টিন্টেড ভার্সনও তৈরি করা হচ্ছে, যেটা একদম কি বলে মেকআপ ফিনিশ লুক দিয়ে যেতে পারে। এর উপরে যদি আমব্রেলা পাউডার যদি লাগিয়ে নাও
সেটা তাহলে একদম পুরো কমপ্লিট মেকআপ লুকটা চলে কি আসবে। হয় অনেক সময় থাকে যে মেকআপ করব আগে না সানস্ক্রিন লাগাবো, তো আমরা ওই জন্য সানস্ক্রিনের সঙ্গে মেকআপটাও একটা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা ভারী মেকআপ পার্লারে যাচ্ছ, মানে কোন একটা পার্টিতে যাচ্ছ, বিয়ে বাড়ি যাচ্ছ, তখনকার মতো নয়, কিন্তু রেগুলার লাইফে আমরা যে হালকা মেকআপ করি তার জন্য কিন্তু এই মেকআপ উইথ সানস্ক্রিন কিন্তু অলরেডি তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর কি লিখছে? আচ্ছা, দেখি বন্ধুরা কি লিখছে। হ্যালো মাই, আচ্ছা, একজন লিখেছে হ্যালো ম্যাডাম জি বানানো ভুল। হ্যাঁ, আচ্ছা, আমি তো প্রণাম নিয়েছি, এত প্রণামের ঘটা দিয়ে তো লাভ নেই। আইস ফেশিয়াল স্কিন কিভাবে করবো? ফেশিয়াল দেখো, আইস ফেশিয়াল তোমরা একটা কাজ করতে পারো, আইস ফেশিয়াল করতে পারো, সেটা খারাপ নয়, কিন্তু প্রত্যেকদিন যদি বরফ দিয়ে স্কিনটাকে ভালো করে দিনে একবার করে অন্তত স্কিনে লাগাতে পারো, সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। যাদের ওপেন পোর্স আছে তাদের জন্য ভালো, যাদের স্কিনটা খুব গরম হয়ে যায় তাদের জন্য ভালো, এবং সব রকম স্কিনের জন্যই ভালো। অয়েলি স্কিনের জন্য ভালো, তবে খুব যাতে ড্রাই স্কিন তারা বেশিক্ষণ ধরে বরফ না লাগানোই ভালো, ঠান্ডা জল লাগালে ভালো। চোখের তলায় কালি কি করব? চোখের তলায় কালি, গ্রে হেয়ারের জন্য কি করব বলবো? আচ্ছা, গ্রে হেয়ারের জন্য একটা কাজ করতে হবে, আমাদের ব্ল্যাক সাইন যে পাউডারটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তাতে গ্রে হেয়ারে আস্তে আস্তে করে গ্রে হেয়ারটা কমে যাবে। আর প্রচুর পরিমাণে আমলকি খাও, তাতেও কিন্তু তোমার কাজ হবে। আর চোখের তলায় কালির জন্য আমাদের স্কিন লাইটিং যে লোশনটা রয়েছে সেটাকে ইউজ করো, চোখের তলায় কালি আস্তে আস্তে চলে যাবে। সেন্সিটিভ স্কিনে অয়েল মেকআপ দিতে পারো? ও, সেন্সিটিভ স্কিনে ওই মেকআপ দিতে পারবো? ওই মেকআপ বলতে এটা ঠিক মেকআপ না, এটা অ্যাকচুয়ালি সানস্ক্রিন। সানস্ক্রিন উইথ মেকআপ, এটা ম্যাট ফিনিশ, তো অয়েলি স্কিন, ড্রাই স্কিন, যে কোনো স্কিনেতেই তোমরা লাগাতে পারবে। তুই এগুলো একটুখানি ইয়ে কর, বল। তোমার কাছে আমার কাছে এখানে আসতে সময় লাগছে, যেগুলো আসে সেটাই বল। উপটান স্ক্রাব কেমন হবে ট্যানের জন্য? উপটান স্ক্রাবটা লাগানোই যেতে পারে, ট্যানের জন্য ভীষণই ভালো হবে, কারণ উপটানে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে তাতে স্ক্রাবিং এর জন্য যে ডেড সেলটা ওঠে সেটাও যেমন কাজ হবে, আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ওর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো তাতে স্কিনটা অনেক স্মুথ হবে, অনেকটা ফেয়ার হবে। আকাশ পাল লিখেছে দিদি তোমার প্রোডাক্টস গুলো খুব ভালো, আমি 2012 থেকে ইউজ করছি। আচ্ছা, তুমি একদম প্রথম থেকে তাহলে আমাদের প্রোডাক্ট, প্রায় প্রথম থেকে, প্রথম নয়, প্রথম হয়েছে 4 সালে, তো অনেকদিন ধরে ইউজ করছো। আচ্ছা, আগে আপনার প্রোডাক্ট খুব ব্যবহার করতাম, এখন আমার স্কিনটা ভালো হয়ে গেছে, গ্লো ভালো। আচ্ছা, গ্লো নিয়ে কী করবো? স্কিনে গ্লো যদি না থাকে একটা কাজ করতে পারো, আমাদের ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে পারো, আর টেট্রা ক্রিমটা ইউজ করতে পারবে, খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে গ্লোটা চলে আসবে। কি লিখেছে? ড্যান্ড্রফ শ্যাম্পু চাই।
ড্যান্ড্রফ শ্যাম্পু, ড্যান্ড্রফ শ্যাম্পু তো আমাদের আছে, আমাদের তো স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু রয়েছে, সেটা ইউজ করো, ড্যান্ড্রফ গুলো চলে যাবে। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অলরেডি এই সানস্ক্রিন গুলো নতুন করে কিন্তু লঞ্চ করে গেছে, সেটা হচ্ছে আমাদের যে দোকানে লঞ্চ করেনি, কিন্তু আমাদের ওয়েবসাইটে লঞ্চ করে গেছে, keashed.in বা .com এ লঞ্চ করে আছে। আর ফ্লিপকার্ট আর অ্যামাজনে, হ্যাঁ ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকাতেও এটা পৌঁছে গেছে, মিশোতেও পৌঁছে গেছে। একটা হচ্ছে যে স্কুলার রেঞ্জের একটা সানস্ক্রিন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্পোর্টস সানস্ক্রিন। স্কুলার রেঞ্জে আমাদের একটা সানস্ক্রিন অলরেডি আছে, আমার কাছে এখানে নেই, সেটা টিউবের রয়েছে। যারা ছোটরা, যারা রোদ্দুরে বেশিক্ষণ খেলাধুলা করে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা সাঁতার হতে পারে, বা যারা অনেকক্ষণ রোদ্দুরে থাকে, তাদের জন্য স্কুলার রেঞ্জে কিন্তু স্পোর্টস সানস্ক্রিন একটা বেরিয়েছে, এটা ছোটদের জন্য ভীষণ ভালো। এটা তোমার সাঁতার কাটার জন্য, যাতে 2-3 ঘন্টা সাঁতার কাটলেও যাতে স্কিন প্রোটেকশন করে। আজকাল তো কত রকম খেলা রয়েছে যেগুলো রোদ্দুরে অনেকটা টাইম কাটাতে হয়, বা স্কুলে অনেকটা টাইম রোদ্দুরে যারা খেলা করে, তাদের জন্য এই সানস্ক্রিনটা বেটার। এটা হচ্ছে স্কুলার রেঞ্জের সানস্ক্রিন, আর SPF 50+, আর PA++। আরো একটা জিনিস রয়েছে, তো এগুলো বল না। এইটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, টি ট্রি অয়েল দিয়ে একটা সানস্ক্রিন, যেটা আমাদের টি ট্রি অয়েলের রেঞ্জটা যারা ইউজ করছে তাদের জন্য স্পেসিফিক। আমাদের অনেকেই আছে যারা টি ট্রি যে রেঞ্জটা রয়েছে টি ট্রি অয়েলে, তাদের জন্য একটা স্পেশালি সানস্ক্রিন রয়েছে। টি ট্রি অয়েলে একটা থাকার কারণে যাদের মুখে র্যাশ হয়, যাদের মুখে একটুখানি ইরিটেশন হয়, অনেক সময় বাইরে রাস্তায় বেরোলে ধুলোতে হয়, নানা রকম অ্যালার্জি হয়, তো তাদের জন্য ভালো। যাদের প্রচন্ড অয়েলি স্কিন তাদের জন্য ভালো। এটা হচ্ছে এগুলো প্রত্যেকটা সিরাম, অ্যাকচুয়ালি শুধুমাত্র সানস্ক্রিন নয়, এটা সিরামের সঙ্গে সানস্ক্রিন। আগে যেটা ছিল স্কুলার রেঞ্জে, সেটা যেটা অলরেডি আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন অনলি, আর এটা হচ্ছে সিরাম উইথ সানস্ক্রিন, যেটা স্কিনটাও ভালো হবে। হ্যাঁ, যেমনি এগুলো হচ্ছে নরমাল সানস্ক্রিন আমাদের, হ্যাঁ এগুলো আমাদের নরমাল আমব্রেলা রেঞ্জ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমাদের সিরাম যুক্ত সানস্ক্রিন। সিরাম সানস্ক্রিন আমরা এখানে আলাদা করে লেখাই। এটা যেমন বললাম যে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, স্যালিসাইলিক অ্যাসিড, এটা ভিটামিন সি, এটা হাইড্রোনিকের। হাইড্রোনিকে অলরেডি এটা SPF 30 আছে, এটা SPF 50। এটা হাইড্রোলনিক এখন তো ভীষণ ভাবে চলছে, তো হাইড্রোলনিকে কিন্তু সানস্ক্রিনটাও দরকার, তো সেক্ষেত্রে আমাদের একটা 30 SPF 30 রয়েছে, এখন কিন্তু SPF 50। হেয়ার ফল হলে কি করব? হেয়ার ফল হলে একটা কাজ করে, এই বর্ষাতে অনেক সময় হেয়ার ফলটা বেশি হয়, তো ড্যান্ড্রফের জন্য হয়, একটু শ্যাম্পুটা ভালো করে করো, আর আমাদের পেনটা অ্যাক্টিভ টেন যেটা রয়েছে সেটা লাগাও, দেখবে তোমার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। এগুলো একটু দেখাও, এটা একদম ওয়াটারি ইমালশন বেস। হ্যাঁ, এটা একদম জলের মতো এক জিনিসটা, আর এটা এরকম পাম্পে করা হচ্ছে যাতে ব্যাগের মধ্যে এটা চেপে বেরিয়ে না যায়। প্লাস এটা অনেকে বলে না সানস্ক্রিন লাগাই কিরকম সাদা হয়ে থাকে মুখে, বা স্কিনের মধ্যে মিশে যায় না, পরে একটু তেল তেলে হয়ে যায়, তাদের জন্য কিন্তু সিরাম উইথ সানস্ক্রিন। কারণ শুধুমাত্র যে সিরাম আলাদা লাগাবে, সানস্ক্রিন আলাদা লাগাবে, সকালে শুধুমাত্র এটা লাগালেই হবে। তো আমাদের এই সিরাম সানস্ক্রিন কনসেপ্টটা হচ্ছে সকালে শুধু এই একটা প্রোডাক্ট লাগালেই হবে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই সিরাম সানস্ক্রিনটা। তারপরে বাকি যে সিরামটা আছে বা ময়শ্চারাইজার আছে, এগুলো শুধু ওগুলো রাত্রিরে লাগাতে হবে। আচ্ছা, সকালে আর কিছুই কোনো সিরামের পরে লাগাতে হবে না। তাহলে এটা একদম লাইট ওয়াটারি জিনিস, যেটা ফেসের মধ্যে কিছু গরম বা অস্বস্তিকর না লাগে। এটা তো ভিটামিন সি সানস্ক্রিন, আর প্রত্যেকটাই কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স, প্রত্যেকটাই কিন্তু। হ্যাঁ, যদি তোমরা ঘেমেও যাও তাতেও কিন্তু তোমার বা এখন বৃষ্টিতে ভিজে গেলে তাতেও কিন্তু তোমার সানস্ক্রিন বা তোমার সিরামটা তোমার স্কিনের মধ্যে থেকে যাবে। একটা হচ্ছে 1% হাইড্রোলনিক লোটাস হাইড্রেশন একটা সিরাম উইথ সানস্ক্রিন, একটা হচ্ছে লেমন অয়েল দিয়ে ভিটামিন সি সানস্ক্রিন, একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে সানস্ক্রিন, আর একটা হচ্ছে স্কুলার রেঞ্জের সানস্ক্রিন উইথ সিরাম, সবকটা। এবার এদের উত্তর দিই। কপালে ভাঁজ পড়ে গেছে, কি করব? কপালে ভাঁজ পড়ে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টপেজ ভিটা লাগাতে হবে।
আর যদি চাও যে কপালের ভাঁজটা মাত্র কয়েকটা দিনের মধ্যেই সারিয়ে ফেলবো, মাত্র কয়েকটা দিন, তো সেক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কেয়ারশেড যে কোনো স্পাতে আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, তার মাধ্যমে আমরা কিন্তু তোমাদের খুব কম দিনের মধ্যে, প্রায় 1 সপ্তাহের মধ্যে কপালের ভাঁজ সারিয়ে দিতে পারবো। অ্যালোপেক্স পেন্টার 10 ব্যবহার করে নতুন চুল গজাতে কতদিন লাগবে? দেখো, প্রথমত হচ্ছে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 যখন ইউজ করবে দেখবে যে তোমাদের স্কাল্পটা পরিষ্কার হয়েছে, ড্যান্ড্রফটা চলে গেছে, চুল পড়াটা কন্ট্রোল হয়েছে। এটা কিন্তু 1 মাসের মধ্যে দেখবে। 2 থেকে 2.5 মাসের মধ্যে মোটামুটি তোমার 60 থেকে 65 দিন বাদে তুমি দেখবে যে তোমার নতুন চুল আসতে শুরু করেছে। কারণ এমনিতে চুল একদম যেখান থেকে গজায় সেখান থেকে চুলে স্কাল্পটা ফুরে বেরোতে 28 দিন সময় লাগে। যেদিনকে অ্যালোপেক্স লাগাচ্ছ সেদিন থেকেই তো আর চুলটা গজিয়ে যাবে না, তো সেক্ষেত্রে এটা করতে পারো। মানে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 2 থেকে 2.5 মাস বাদে নতুন চুল আসার শুরুটা তোমরা বুঝতে পারবে। শ্যাম কি হবে? সাউন্ড নেই কেন? এরকম হচ্ছে মুখে পিগমেন্টেশনে দাগ কি করে যাবে? তোমরা তো শুনতে পাবে না, বাকিদের জিজ্ঞেস করো না। আচ্ছা, যারা যারা আজকে উত্তর প্রশ্ন করছো, বাকিরা দেখি তো কেউ উত্তর দিয়ে দাও তো আমার হয়ে। মুখে কালো দাগ আর চোখে কালি, কালি কি করব? স্কিন লাইটেনিং লোশন লাগাতে হবে। প্লিজ কেউ একজন যারা জানো তারা একটু উত্তর দিয়ে দাও। কোথায় গেল উত্তর দিয়ে দেয় যে? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, মুখে কালো দাগ আর চোখে কালো, এখন কি শোনা যাচ্ছে? প্লিজ একটু জানাও না, শুনতে পাচ্ছ কি? এখন শুনতে পেলাম। আচ্ছা, সেটা তো পুরনো দেখে যাচ্ছে। শুনতে পাচ্ছি লিখেছে, সবাই লিখছে শুনতে পাচ্ছি। নাম বলো কিসে? এই তো শোনো, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তার মানে একটা জিনিস হলো যে শুনতে পাচ্ছি না বলে অনেক সময় আমরা ফোন মানে লাইটটা কেটে দিই, তার মানে একটু পরের থেকে আবার শোনা যায়। তাহলে আজ আপনার হেল্পলাইনে কল করেছিলাম, রিজু ম্যাম রিজু ম্যাম ব্ল্যাকবেরি ফ্রেশ ওয়াশ, উপটান স্ক্রাব, ব্ল্যাক ফেয়ার অ্যান্ড ব্রাইট। তারপর কি তোমার সাজেশন করেছেন? ঠিক আছে, হ্যাঁ রিজু তো ভালোই উত্তর দিয়েছে, তো সেগুলো ইউজ করতে শুরু করে দাও। শোনা যাচ্ছে। কালি তোলার, কি কালি তুলবে? শোনা যাচ্ছে, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে। কোনো আচ্ছা, যে কোনো একটা ফ্রেশ ওয়াশ ব্যবহার করে কি ব্রণ কমানো যায়? কিছু কি ব্যবহারের সময়, কিছু ব্যবহার সময় পাই না আর দাম অনেক বেশি। ফ্রেশ ওয়াশ ইউজ করে কখনো কি একটা ব্রণ সারানো যায়? আমার তো জানা নেই। ফ্রেশ ওয়াশের কাজ হচ্ছে যে
স্কিনটাকে পরিষ্কার করা। তো স্কিন যদি ময়লা থাকে তার কারণে যদি ব্রণ হয়, তাহলে ফ্রেশ ওয়াশ ইউজ করলে তাহলে তোমার তোমার মানে সেটা ঠিক হবে। কিন্তু আমার মনে হয় যে তোমাকে শুধুমাত্র ফ্রেশ ওয়াশ ইউজ করলে তুমি কিন্তু পুরোপুরি রেজাল্ট কখনোই, পুরোপুরি কেন রেজাল্ট পাবে না। ফ্রেশ ওয়াশটা শুধুমাত্র ব্যবহার করানো হয় মুখটা যাতে ক্লিন হয়, পরিষ্কার হয়, একটু হাইড্রেট হয়, সেই কারণে তুমি নিম ফ্রেশ ওয়াশ ব্যবহার করো আর আমাদের নিম ওয়াটারটা ব্যবহার করো, একই সঙ্গে করো। জাস্ট ফ্রেশ ওয়াশটা ব্যবহার করে নিম ওয়াটারটা লাগিয়ে ফেলো, দেখবে তোমার কিন্তু আস্তে আস্তে ব্রণটা সারতে শুরু করবে। যারা মানে আমার এই যে আওয়াজটা চলে গেছিল তারপরেও যারা রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ, যে আওয়াজ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই চলে যাওনি। চোখের কালি মুখের দাগ ক্রিমের নাম, চোখের কালি মুখের দাগ ক্রিম নাম। আচ্ছা, চোখের কালি আর মুখের দাগ যদি হয় তাহলে স্কিন লাইটিং লোশন এমন একটা জিনিস, সেটা একটাই লাগালে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তবে তার সঙ্গে আমি তোমাদের আরেকটা জিনিস সাজেস্ট করব, যাদের চোখের কালি তারা এই 1% হাইড্রোলনিক যে সিরাম উইথ সানস্ক্রিন এটাও কিন্তু ইউজ করবে। ফর্সা করার ক্রিম আছে? দেখো, সত্যি কথা বলতে কি ফর্সা কি হওয়া যায়? তাই তো পৃথিবীতে কালো কেউ থাকতোই না। আমি তো তাহলে ধবধবে সাদা হয়ে যেতাম। আমি আমার কোম্পানি থেকে, ফ্যাক্টরি থেকে প্রচুর 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 ক্রিম লোশন মাখতাম, দিয়ে একদম ধবধবে সাদা হয়ে যেতাম। আমি হতে পেরেছি কি? হতে পারিনি। কিন্তু যেটা পেরেছি সেটা হচ্ছে আগের আমার যা স্কিন টোন ছিল, স্কিনটা যেভাবে যেরকম ছিল সে তার থেকে অনেকটা ভালো জায়গায় এনেছি। স্কিনে গ্লো আনতে পেরেছি, সেটা তোমরা আনতে পারবে। স্কিনে গ্লোটা আসবে, স্কিনটা অনেকদিন ভালো থাকবে, স্কিনটা সুন্দর থাকবে। যে ট্যানটা পড়বে সেটা রিমুভ হয়ে যাবে। সেই ট্যানের রিমুভ হয়ে গেলেই তো স্কিনটা অনেকটা ফর্সা লাগবে, তো সেই ফর্সাটা তো হওয়াই যেতে পারে। তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, অনেক অনেক অহংকার নেই তোমার, একদম মাটির মানুষ। অহংকারটা থাকবে কেন বলো তো? অহংকার করার মতো তো কিছু করিনি যে অহংকার থাকবে। এই তো এতক্ষণ পর দেবাশিস এসছে, এতক্ষণ বাদে দেবাশিস এসছে। তোমাকে খুঁজছিলাম, সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছিল না যখন, তোমাকে চাইছিলাম যাতে তুমি তো সবার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। যাক দিদি, আমার প্রশ্নের উত্তর দাও। কি লিখেছে মৌমিতা রয়? কি লিখেছে মৌমিতা রয়? আর একবার লেখো প্লিজ, অনেকটা দূরে চলে গেছে। দেখতো মৌমিতা রয় কি লিখেছে। আমি এখানে হচ্ছে না আজকে ঠিক করে। স্কিন লাইটিং মাখলে মুখ পুড়ে যায় সবাই বলে। কি স্কিন লাইট? কিং লাইট লাগলে, কিং লাইটটা আমার ঠিক জানা নেই। কিং লাইট মাখলে মুখ পুড়ে যায় সবাই বলে, আমার জানা নেই কিং লাইট কি। তো সেক্ষেত্রে আমার কোনো ধারণা নেই এই প্রোডাক্টটা। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ এবং সানস্ক্রিন প্লিজ। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশের জন্য আমি তোমাকে সাজেস্ট করবো আমাদের যে নিম ফেস ওয়াশটা আছে সেটাকে ইউজ করো। আর সানস্ক্রিন যাদের অয়েলি স্কিন রয়েছে তার জন্য ভিটামিন সি সানস্ক্রিন উইথ সিরাম এটা অ্যাপ্লাই করতে পারো। যতক্ষণ তোমার মুখে থাকবে ততক্ষণ তোমার প্রোটেকশন দেবে, তার সঙ্গে স্কিনটাকেও আরো বেশি হাইড্রেট করবে এবং স্কিনটাকে আরো ভালো করবে। আচ্ছা দিদি, আমার চোখের নিচে ডার্ক সার্কেল, চোখের নিচে ডার্ক সার্কেল হলে আমাদের স্কিন লাইটিং লোশনটা লাগাও, আস্তে আস্তে করে কমে যাবে। অরেঞ্জ পিল পাউডারটা কিভাবে ইউজ করবো? অরেঞ্জ পিল পাউডারটা তোমরা জলের সঙ্গে গুলে লাগাতে পারো, দুধের সঙ্গে গুলে লাগাতে পারো, যে কোনো প্যাকের সঙ্গে মিশিয়ে লাগাতে পারো। অরেঞ্জ পিল পাউডারটা শুধুমাত্র নিয়ে জলের সঙ্গে নিয়ে সেটাকেও গিয়ে তোমরা স্কিনটাকে রাফ করতে পারো, এটা কিন্তু ভীষণ কাজের দেবে। হ্যাঁ, আচ্ছা দিদি, অরেঞ্জ পিল পাউডারটা আমি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি। আবার লিখেছে ম্যাডাম, আমার উত্তর রিভিউটা দেবেন প্লিজ। প্লিজ আর একবার লিখতে, আমি দুশো তাড়াতাড়ি দেখতো।
অ্যালোপেক্স পেন্টাক্টিভ 10 ব্যবহার করার সাথে সাথে যদি অ্যালোপেক্স পেন্টা শ্যাম্পু ব্যবহার না করে অন্য শ্যাম্পু ব্যবহার করি তাহলে কি রেজাল্ট পাবো? নতুন চুল কি গজাবে? সোমা দেখো বলছে। অ্যালোপেক্স টাকে যদি অ্যালোপেক্স এর কাজ হচ্ছে চুল গজানো, কিন্তু অ্যালোপেক্স পেইন্টার শ্যাম্পুটা কেন দেওয়া হয় সেটা দেখো। তুমি ওটার সঙ্গে হয়তো এমন কোনো কেমিক্যাল শ্যাম্পু ইউজ করলে বা এমন কিছু করলে যেটা অ্যালোপেক্স এর সঙ্গে যাচ্ছে না, তো অ্যালোপেক্স এর সঙ্গে পেইন্টার শ্যাম্পুটা আমরা সাজেস্ট করি, কারণ ওটার মধ্যেও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে যেটাকে চুলটাকে কন্ডিশনিং করছে, চুলটাকে মজবুত করছে, Hydrate চুলটাকে করছে। ভালো করছে, হাইড্রেট করছে। তো স্ক্যাল্পটা ক্লিয়ার করছে যাতে যখন সিরামটা দেওয়া হবে তখন যাতে চুলটা ঠিক করে মানে কি বলে, দেখো স্ক্যাল্পটা যদি পরিষ্কার না থাকে তাহলে তো তোমার আমরা যে শ্যাম্পু মানে পেইন্টারটা লাগাবে সেটা তো কাজ দেবে না। তো পরিষ্কার হয়তো যে কোনো শ্যাম্পু করবে, কিন্তু তার সঙ্গে অনেকগুলো ফাংশন একসঙ্গে কিন্তু পেনটা শ্যাম্পুটা করছে। সেই জন্য আমরা সবসময় প্রেফার করি অন্য কিছু ইউজ না করে শুধুমাত্র অ্যালোপেক্সের সঙ্গে অ্যালোপেক্স। তোমরা তো এটা ট্রিটমেন্ট হিসাবে করছো, এটা সারা জীবন ইউজ করার জন্য না। তো ট্রিটমেন্ট হিসাবে কিন্তু এটা বেশ কিছুদিন কিন্তু মানে অন্তত 6 মাস এটা কিন্তু ইউজ করতে হবে, তারপর বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই। আমার ঘাম হয় তাহলে কি স্কিন, আমার একটু বলবেন? আচ্ছা, ঘাম হয় তাহলে কি, তাহলে তুমি ক্রিম ইউজ করো না, সেক্ষেত্রে তুমি জেল ইউজ করো, হানি জেলটা করতে পারো তুমি। আমাদের অ্যালোভেরা জেলটা করতে পারো, ঘাম হলে সেটা করতে পারো। এই তো এখানে কি লিখেছে ম্যাম, জেলের কি বুঝতে পারছি না ম্যাম। আমার মেয়ের স্কিনটা খুব আচ্ছা, একজন লিখেছে যে মেয়ের শিল্পী লিখেছে মেয়ের স্কিন 11 বছর খুব ড্রাই। তো আমি বলবো যে ওর তো 11 বছর বয়স, ওকে অনেক কিছু করার দরকার নেই। ওকে প্রতিদিন খাবার চাটে পাকা পেঁপে খাওয়া, একটু গাজর খাওয়া, তারপর কাঁচা আমলকি খাওয়া, এগুলো খাওয়াতে থাকো। আর বাইরে থেকে যেটা করবে সেটা হচ্ছে আমাদের স্কুলার রেঞ্জে যে ক্রিমটা রয়েছে সেটা প্রত্যেকদিন রাত্রিবেলা যে নারিশিং ক্রিমটা রয়েছে সেটা লাগিয়ে শুয়ে পড়বে। আর অবশ্য হ্যাঁ, কি ফ্রেশ ওয়াশ লাগাচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। তো আমাদের স্কুলার রেঞ্জে যে একটা ফ্রেশ ওয়াশ কাম বডি ওয়াশ আছে সেটাই লাগাবে। আচ্ছা, অরূপ বলছে স্কিন লাইটেনিংটা কি ডার্ক স্পটের উপরে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে? না না না, ডার্ক স্পটের উপর ধুয়ে ফেলতে হবে না, ওটা স্কিনের মধ্যে লেগে থাকবে, থেকে থাকবে, যতক্ষণ পারবে থেকে থাকবে। ওটা ওয়াটার সলিউশন, কোনো অসুবিধা নেই। তুমি ওটার উপরে কিছু লাগাতে পারো, সানস্ক্রিন লাগাতে পারো। হাই কনসেন্ট্রেটেড সিরাম ওটা। আচ্ছা, কৃষ্ণা মন্ডল, ব্ল্যাক রাইসটা কখন ইউজ করবে? ব্ল্যাক রাইসটা তুমি সকাল বা রাত্রিবেলা যদি বাড়িতে থাকো তাহলে দিলে দুবেলা লাগাবে, নাহলে দিনে একবেলা লাগাবে। স্কিনটা পরিষ্কার করার পর ব্ল্যাক রাইসটা লাগাবে। ঝুমা দত্ত, আমার মেয়ের মাথার স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়েছে, আপনার ড্যান্ড্রফ রিমুভাল শ্যাম্পু, যা কমেন্টে চলে গেল। হ্যাঁ, ড্যান্ড্রফ রিমুভার শ্যাম্পুটা ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে আমি স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা ইউজ করতে বলবো। তো সেটা মাত্র কয়েকটা দিন ইউজ করলে। হ্যাঁ, শ্যাম্পু সবসময় এছাড়া অঙ্কুশও ইউজ করছি 1 মান্থ ধরে, কমেছে। তো মাঝে মাঝে আবার দেখছি ড্রাই ড্যান্ড্রফের কিছু কি ইউজ করতে। একই জিনিস করো, আর আলাদা করে কিছু করার দরকার নেই, ওটাই কন্টিনিউ করো, অঙ্কুশটা করো আর স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা করো, ওটাই যথেষ্ট। আর মুখে দানা হচ্ছে তাহলে তুমি ক্লিয়ার অ্যান্ড ক্লিন না, তুমি তাহলে নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করে নিম ওয়াটার দিয়ে টোনিং করো, তাহলেই দেখবে দানাটা চলে যাচ্ছে, মানে ছোট ছোট র্যাশ বা ব্রণ হচ্ছে। আচ্ছা ম্যাম, জেলের পাশে সাদা বেবি হওয়ার পর দাদা, এটা কি লিখেছে ম্যাম? জেলের পাশে সাদা চুলির মতো দেখা যাচ্ছে, কি করব প্লিজ বলবেন? জেলের পাশে সাদা মানে কি লিখছো দেবাশিস? বুঝতে পারছি না গো কথাটা। বেবি হওয়ার পর
প্রচন্ড হেয়ার ফল। দেখো বেবি হওয়ার পর চুল পড়াটা স্বাভাবিক, এটা প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। আসলে বেবিদের জন্য অনেকটা সময় দিতে হয়, সেই সময় আমাদের শরীর থেকে মানে যাদের বেবি হচ্ছে সেই সময় শরীর থেকে অনেক কিছু চলে যায়, সেটা সবসময় পূরণ হয় না। তো সেক্ষেত্রে একটু যত্নের প্রয়োজন। আর যাদের প্রচন্ড চুল উঠছে তাদের বলবো যে পেন্টা অ্যাক্টিভ টেনটা ইউজ করতে, পেন্টা অ্যাক্টিভ টেন আর পেন্টা শ্যাম্পু নিয়ম করে করতে হবে কিন্তু। কি দিদি আমার ড্রাই স্কিনে SPF 40টা ইউজ করা যাবে? হ্যাঁ, ড্রাই স্কিনে করা যাবে, কোনো অসুবিধা নেই। ড্রাই স্কিনে করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ থেকে দেখছি, তোমার অনেক বড় ফ্যান। সোমা আক্তার, খুব ভালো কথা, খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো বাংলাদেশ থেকে, ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। দিদি স্কিন লাইটেনিংটা কি ডার্ক স্পট? হ্যাঁ আবার একই জিনিস জিজ্ঞেস করেছো তুমি। আপু আমার মুখে অনেক কালো দাগ, কিভাবে মুখটা ফর্সা করব? আপু তুমি এখানে ইন্ডিয়ায় চলে এসো, মুখ পরিষ্কার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ক্লিনিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে। প্লিজ আপু রিপ্লাই দিয়ে দিয়েছি। ওখানে বসে করতে গেলে, বাংলাদেশে বসে করতে গেলে প্রোডাক্টগুলো তো লাগবে, তো সেক্ষেত্রে আমি বলবো ও ফেস জেল, ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম আর ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা লাগাও, আর ডি10 প্যাকটা লাগাও, ডি10 ফেস ওয়াশটা লাগাও, তাতেই দেবে স্কিনটা, মুখের স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে। ম্যাম ফেসের জেলের সাদা চুল, ফেসের গালে বুঝতে পারছি না, ফেস মানে ফেসে সাদা চুলির মতো কিছু দেখা যাচ্ছে রিসেন্টলি, এখনো হালকা আছে চুলির মতো, মানে হোয়াইট হেডস বলছে কি? ছুলি, ও ছুলি বলছে। ছুলি তো এই সময় হয়, এটাই স্বাভাবিক, এটাই ছুলি হওয়ার সময়। স্কিনের মধ্যে দেবে সাদা সাদা, ফেসে হয়, অনেকের ফ্রন্টে হয়, অনেকের গায়ে হয়, তো কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র অঙ্কুশটা লাগাও, ছুলি কি মানে কয়েকটা দিনের মধ্যেই চলে যাবে। অঙ্কুশ ডাইরেক্ট নিয়ে সেই সব জায়গাতে লাগিয়ে দাও বাস। যাদের যাদের ছুলি হচ্ছে তারা কিন্তু অবশ্যই অঙ্কুশ লাগাবে, খুব তাড়াতাড়ি ছুলিটা চলে যাবে। আমার মুখে অনেক ব্রণ হয়েছে, ব্রণ থাকলে স্কিন লাইটেনিং, সরি এত স্কিন লাইটেনিং বলে বলে বারে বারে স্কিন লাইটেনিং বেরিয়ে আসছে। ব্রণ হলে কিন্তু নিম ওয়াটার দিয়ে টোনিং করতে হবে, তার আগে নিম ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করতে হবে, এটা দিনে দুবেলা করতে থাকো। আর আরেকটা জিনিস তোমাদের দেব, সেটা হচ্ছে এটা কোথায় গেল, হ্যাঁ টি ট্রি স্যালিসাইলিক সিরাম যেটা রয়েছে, সিরাম উইথ ফ্রেশ, আমাদের সিরাম উইথ এটা হচ্ছে সানস্ক্রিন, এটা নতুন বেরিয়েছে, এটা তুমি ইউজ করতে থাকো, দেখবে যে ব্রণটাও চলে যাচ্ছে, আর এটা একটা সানস্ক্রিনের প্রোটেকশনও তোমার দেবে। আর শুধুমাত্র যে বাইরে বেরোলেই যেটা লাগাবে সেটা কোনো ব্যাপার নেই, এটা বাড়িতে থাকলেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে লিখছে যে সুহানা খান, আমার কি লিখছে, আমার ব্যবসা করার মন হয় কিন্তু কি বলেন তো, আমার ভয় লাগে লোকে কি বলবে, এটার জন্য আমি এগোতে পারি না। একদম ঠিক, বরঞ্চ পরের লাইভে গিয়ে ফেসবুকে গিয়ে কমেন্ট করো, এটাও তো একরকম প্রচার, তো এটাই করো। ব্যবসা করলে লোকে কি বললো, সত্যি তো, তার থেকে বাড়িতে বসে থাকা ভালো। আবার বাড়িতে কত রকম আজকাল ভাতা পাওয়া যায়, বাড়িতে বসে বসে সেগুলো খাও, সেটাই ভালো, অন্য কিছু করার দরকার কি আছে বলো? সত্যি তো, ব্যবসা করলে লোকে কি করবে, চাকরি করলে লোকে কি বলবে, তার থেকে বাড়িতে থাকলে লোকে কিছু বলার নেই, বাড়ির লোকেরা কিছু একটা বলবে ওটা মেনে নেওয়া যাবে, ওটা কোনো অসুবিধা হবে না।
অ্যালোপেক্স প্রিন্টার সাথে আগে নিম কাঠে চিরুনি থাকতো, এখন থাকে না। আগে থাকতো না, ওটা কখনো কখনো আমরা অফারে দিয়েছিলাম, তাই ছিল, সবসময় ওটা থাকে না। নিম কাঠে চিরুনি যদি চাও আমাদের ইয়ে থেকে পেয়ে যেতে পারো, অনলাইন থেকে পেয়ে যেতে পারো নিম কাঠে চিরুনি। আগে আগে আমরা সত্যি সত্যি অ্যালোপেক্স প্রিন্টার সঙ্গে দিয়েছিলাম, কিন্তু অনেকে পেয়েছে, আবার অনেকেই মানে তাদের কাছে পর্যন্ত চিরুনিটা পৌঁছায়নি। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে আমরা আর চিরুনিটা কখনো অ্যালোপেক্সের সঙ্গে দিই না, কারণ একটা চিরুনির দাম আছে, যাদের উদ্দেশ্যে দেওয়া তাদের হাতে গিয়ে যদি না পৌঁছায়, মাঝপথেই যদি সেটা হারিয়ে যায়, তো সেক্ষেত্রে না, সেই জন্য আমাদের আর দিই না। যাক, অনেকক্ষণ ধরে কথা বললাম, আর বেশি কথা বলবো না। কাল সকাল 6টার সময় আমাদের বাড়ি থেকে 3টে বেরোতে হবে, 6টার সময় ফ্লাইট, যেতে হবে। ভাবি ঘরোয়া ভাবে কি মাখবো আপু? কিসের জন্য মাখবে? আবার যখন লাইভে আসবো, এখন কটা বাজে দুষ্টু? 12টা 15, 3টের সময় বাড়ি থেকে বেরোতে হবে। কখন খাবো? এখনো খাওয়া হয়নি, 1 ঘন্টা এখনো জামা কাপড় গুছোতে হবে, তারপর বেরোতে হবে। তো ওই জন্য আজকে লাইভটা অনেকটা বড় হলো, কিন্তু আর বড় করব না, এখন রাখছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা করবে, প্রশ্নটার আমি উত্তর নিশ্চয়ই দেবো, কমেন্ট মেসেজে দেবে। চলো, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। থ্যাংক ইউ। আর রাত্রি সবাই এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। রাত্রিবেলা আর দেরি করো না, এইবার আমার মনে হয় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আজকে শনিবার দিন, একটু রাত করে জাগা যেতেই পারে, যা ইচ্ছা। আবার খুব তাড়াতাড়ি আসবো, দেখা হবে। দুষ্টু, টাটা, দেখা হবে।